হচ্ছে যে রোজা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা সিয়াম শুধু এই শেষ উম্মতের ওপর ফরজ করেন নাই, আগের যতগুলি জাতিরা এসেছেন আম্বিয়া রসুলগণের তাদের মধ্যেও রোজা সিয়াম ছিল, এই ইবাদত ছিল। তার মানে আল্লাহর কাছে খুব পছন্দনীয় ইবাদত এবং এর উপকারিতা দিন দুনিয়ার ক্ষেত্রে রয়েছে। আপনার আখেরাতের ক্ষেত্রে যেমন এর লাভ রয়েছে, উপকারিতা রয়েছে, তেমনি পার্থিব ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রেও বড় উপকারিতা রয়েছে। এই জন্য রোজা আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ উম্মতে সীমিত রাখেন নাই। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিদের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল, রোজা ফরজ করা হয়েছিল। রোজার মাধ্যমে মানুষের ট্রেনিং হতে পারে গুনাহ থেকে বাঁচার। আর মুসলিম সমাজে ব্যাপক হারে যে পাপগুলি চলছে তার একটি পাপ হচ্ছে ধূমপান করা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, তামাক জাতীয় জিনিস ব্যবহার করা। তামাকের একটা নিশা আছে, সে জর্দার আকারে খান, জর্দা দেওয়া পান হোক, অথবা আপনি বিড়ি সিগারেট আকারে খান, যে আকারে খান না কেন, ব্যবহার করেন না কেন, এর একটা নিশা আছে। মানে ওটা না খেলে যেন যারা বদ অভ্যাস যাদের হয়ে গেছে, হারাম অভ্যাস হয়ে গেছে, তারা মরিয়া হয়ে যায়, অনেক সময় না খেলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য যদি কখনো সিগারেট না পায় আর দেখে যে রাস্তাঘাটে কেউ সিগারেটের ধোঁয়া ছাড়ছে, তোর পাশে গিয়ে বসে, যে একটু ধোঁয়াটা তো টানি রাস্তাঘাট থেকে। হ্যাঁ, এইরকম টানে। এই সারাদিন ধরে আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার বাদ দিয়েছেন, আরো যেসব জিনিস জায়েজ ছিল কিন্তু রোজার দিনের কারণে জায়েজ নয় সেগুলিও বাদ দিয়েছেন, আর বিড়ি সিগারেটটাও জর্দাটাও বাদ দিয়েছেন। দিন এত লম্বা দিন, ওই যে ভোর 3টের সময় খাওয়া দাওয়া শেষ করে দিয়েছেন, তারপর থেকে আর কিছু নেই। ভোর 3টে থেকে একেবারে 6টা 35 পর্যন্ত চিন্তা করেন আপনি কত হচ্ছে। কত হচ্ছে? 15.5 ঘন্টা। 15.5 ঘন্টা আপনি পানাহার থেকে বিরত থাকলেন, যেগুলি রাত্রে যায় সেগুলি থেকে বিরত থাকলেন, যেগুলি সারা বছর হারাম সেগুলি থেকে বিরত থাকলেন। তাহলে আর বাকি মাগরিব পরে, মাগরিব নামাজ পড়তে পড়তে 7টা 7:30 তো হয়ে গেল। এই 7টা 7:30 থেকে এই আবার ভোর 3টা পর্যন্ত, 7টা থেকে 3টা 7 5 12, তাহলে কত? 8 ঘন্টা। এই মাত্র 8টা ঘন্টা, তার মধ্যে আবার এশার নামাজ আছে, এশার নামাজে 1.5 ঘন্টা যাবে, তাহলে 7 ঘন্টা। এই রাত্রে যদি 7টা ঘন্টা নিজেকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, নিজেকে আয়ত্তে রাখতে পারেন, আর নিজেকে যে নিজের আয়ত্তে রাখতে পারেন সে আবার পুরুষ কিসের? সে তো কাপুরুষ। যে নিজেকে নিজের আয়ত্তে রাখতে পারেন না, নিজের ওপর নিজে কন্ট্রোল রাখতে পারেন না, নিজের ব্রেক ফেল করে, সে আবার পুরুষ কিসের? পুরুষ নয় তো সে। মাত্র 7টা ঘন্টা আপনাদেরকে বলছি, বিশেষ করে ওই সব ভাইয়েরা যারা হারাম অভ্যাস রাখেন, জর্দা খাওয়া, আমাদের হুজুরদের মতো অভ্যাস, মুখ লাল করা। জর্দা না খেলে বক্তা হয় না, ঠিক না? বাংলাদেশে জর্দা না খেলে আবার ভালো বক্তা হয় নাকি? জর্দা পান না খেলে বক্তা হয় না, আর বিড়ি সিগারেট না খেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, ঠিক না? বুদ্ধিজীবী হয় না। বুদ্ধিজীবী হইলে বিড়ি সিগারেট লাগে, আর যদি মৌলভী মৌলানা হুজুর হইলে জর্দা দেওয়া পান লাগে। এই হারাম জিনিসটাকে আল্লাহর ওয়াস্তে 7টা ঘন্টা ছেড়ে দেন, তাহলে দেখবেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার ট্রেনিং করে নিতে পারবে। আল্লাহ পাক বলছেন, তো রোজার উদ্দেশ্য আপনার সফল, রোজা রাখা আপনি সাকসেস। এই রোজা রাখা মানে শুধু আপনার শুধু কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য তো নয়, যে আপনাকে খেতে দিতে চান না, আল্লাহর খাবার কমে গেছে না, আল্লাহ পানি দিতে চান না, পানি কমে গেছে না, ওই উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আপনি সংযত হয়ে যান, আপনি পাপ মুক্ত হয়ে যান, আপনার একটা ট্রেনিং হয়ে যাক গুনাহ থেকে বাঁচার, এ হচ্ছে উদ্দেশ্য।